যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাসিন্দা মোহামেদ বিজিক। সাদাসিধে এই মানুষটির বাড়িতেই একদিন হাজির মার্কিন কর্মকর্তারা। তারা জানতে পেরেছেন বিজিক প্রায়ই শিশু দত্তক নেন, কিন্তু দত্তক নেওয়া এসব শিশু বেশি দিন বাঁচে না, বরং দত্তক নেওয়ার কয়েক মাস বা বছরের মধ্যে মৃত্যু হয় তাদের। এতেই সন্দেহ দানা বাঁধে তাদের মনে। মুসলিম এই ব্যক্তি কেনই বা এত সন্তান দত্তক নিচ্ছেন, আর কেনই বা তারা মারা যাচ্ছেন, তা নিয়ে তদন্তে নামেন কর্মকর্তারা। কিন্তু তদন্তে নেমে চমকে যান তারা। কি এমন রহস্য জানতে পেরেছিলেন তারা যে গ্রেপ্তার বা মামলা নয়, বরং বিজিকের প্রতি ভালোবাসায় মন ভরে ওঠে তাদের? বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। বিজিক মার্কিন নাগরিক হলেও তার শেকড় লিবিয়ায়। ধর্মপ্রাণ এই মুসলিম ব্যক্তি এখন পর্যন্ত ৮০ জনের বেশি শিশুকে দত্তক নিয়েছেন, কিন্তু রহস্যজনকভাবে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়েই তদন্তে নামে কর্মকর্তারা। তবে খোঁজ খবর নেওয়ার পর মুসলিমদের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের ধারণাই বদলে যায়। বিজিকের ভাষায় যুক্তরাষ্ট্রে মুসলিমদের অপরাধী, খুনি এবং মন্দ ব্যক্তি হিসেবে দেখা হয়। মার্কিনীদের ধারণা মুসলিমরা শুধু রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালায়। লস অ্যাঞ্জেলস টাইমস ২০১৭ সালে বিজিকের সাক্ষাৎকার নেয়। তখনই এই মুসলিম ব্যক্তির ঘটনা প্রকাশ্যে আসে। বিজিক জানান তিনি ১৯৮৯ সাল থেকেই পরিত্যক্ত মৃত্যু পথযাত্রী শিশুদের দত্তক নেওয়া শুরু করেন। তার দত্তক নেওয়া অনেক শিশুর এমনকি নাম পর্যন্ত ছিল না। তখন ওই শিশুদের মুসলিম নাম দেন তিনি। তাদের মুসলিম হিসেবে বড়ও করতে থাকেন। অনেকেই তার কোলে মারা গেছেন বলেও জানিয়েছেন বিজিক। ভালোবাসায় ভরা এমন হৃদয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন পেশায় ইলেকট্রনিক মেকানিক বিজিক। এমন মহৎ কাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিও। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তাকে পুরস্কার তুলে দিয়েছেন। এ সময় এরদোয়ান বলেন, বিশ্বজুড়ে সহিংসতা ও নৃশংসতার মধ্যেও বিজিকের গল্প মানুষের আশা জাগায়। অবশ্য মৃত্যু পথযাত্রী এই শিশুদের সেবা যত্ন করা খুব সহজ নয়। কত শত ওষুধ আর মেশিন, সবকিছু মনে রাখতে হয়। ১ মাস বয়সী এক মেক্সিকান শিশুকে দিয়ে দত্তক নেওয়া শুরু করেন বিজিক। ২.৫ বছর পর ১৯৯১ সালে ওই শিশুর মৃত্যু হয়। সেই স্মৃতি এখনো ভুলতে পারেন না তিনি। ১৯৯৫ সালে বিজিক ও তার স্ত্রী সিদ্ধান্ত নেন তারা মৃত্যু পথযাত্রী শিশুদের দত্তক নেবেন। এরপর থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে যত শিশু সম্ভব তাদের দত্তক নিয়েছেন এই দম্পতি। এই শিশুদের নিজের সন্তানের মতো লালন পালনও করেছেন। মৃত্যু পথযাত্রী এসব শিশুদের কেউ রাখতে চায় না। এসব শিশুর মৃত্যু দেখলে পরিবারের সদস্যদের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে, এমনটাই বিশ্বাস করেন অনেকে। কিন্তু বিজিক এসব শিশুকে নিজের ঘরে এনে রাখেন, যেন মৃত্যুকালে তারা একাকিত্ব বোধ না করে। তারা যেন এই অনুভূতি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে যে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে কেউ না কেউ ছিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।